নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। আজকে আমরা ক্ষেত থেকে উঠায় নিয়ে আসা পেঁয়াজের ফুল রান্না করব। অনেকে পেঁয়াজের ফুল বলেন, অনেকে পেঁয়াজের কালি বলেন। পেঁয়াজের কালি এবং নতুন আলু একসাথে ভাজি করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ভাজি করার জন্য আলুগুলো অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা চুলোতে কড়াই উঠাই দিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। এবার তেলটা গরম হয়ে গেছে, কিছু পরিমাণ জিরা দিয়ে নিলাম, কিছু পরিমাণ কাঁচা মরিচ প্রয়োজন মতো, যারা যেমন খান আর কি, কেউ কম খান কেউ বেশি খান। এগুলো কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার আমরা পেঁয়াজের ফুল বা কালি এবং আলু ধুয়ে রাখা আছে এগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের ফুল ভাজতে বেশি সময় লাগে না, এটা এমনিতে সিদ্ধ হয়ে যায়। নতুন আলু বেশি জাল লাগবে না, প্রয়োজন মতো লবণ। পেঁয়াজের কালি বলেন, কেউ ফুল বলেন, যাই হোক পেঁয়াজের কালি আমরা আর আলু ভাজি করার চেষ্টা করছি বা ভাজি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বছরে ফার্স্ট টাইম আমরা কালি ভাজি করছি বাসাতে। দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজের কালি এবং আলুটা বেশ সময় চুলোর উপরে দিয়ে নাড়াচাড়া করছি। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পেঁয়াজের ফুল দিয়ে বা কালি দিয়ে কিন্তু একটু পানি হালকা হালকা বেরোচ্ছে, এটাতেই কিন্তু হালকা হালকা রস থাকছে এবং তেল দেওয়া আছে, যার কারণে সুন্দর মতো ভাজা যাচ্ছে বা ভাজি করে ফেলছে। এবার প্রয়োজন মতো হলুদ দিয়ে নিলাম। আর বেশি সময় লাগবে না আশা করছি। আপনারা এইভাবে অল্প সময়ের মধ্যে পেঁয়াজের কালি কিন্তু বাসাতে ভাজি করতে পারেন। তবে পেঁয়াজের কালি অল্পই খাওয়া যায়, বেশি পরিমাণ খাওয়া যায় না, বা সিজনে দুই একবারই খাওয়া যায়। আমার মনে হয় যে বেশি সবসময় খাওয়া যায় না, তবে অনেকেই খান, অনেকেই পছন্দ। তবে বেশিরভাগ মানুষই অল্প অল্প খায় এটা আর কি। আমাদের ভাজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ শুকনো শুকনো মতো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাজি কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।